বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে সাইকেলে করে স্বয়মের সাথে পালালো জুই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে ঠাম্মি কাজলের সাথে, আর বলে তুমি যদি ঠিক সময়ে না আসো তাহলে যে আমি কত বড় বিপদে পড়তে পারি তুমি সেটা জানো না। এরপরেই কাজল বলে, আচ্ছা আপনি কি প্ল্যান করেছেন আমাকে একটু ঠিক করে বলুন তো, আমার কাছে কিন্তু পুরো বিষয়টাই কেমন একটা খটকা লাগছে। এরপর ঠাম্মি কাজলকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে দেয় ঠাম্মি ঠিক কী করেছে। কাজল বলে, বাহ, আপনি তো দারুণ একটা প্ল্যান করেছেন। সত্যি কথা, আপনার এই প্ল্যানটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। চিন্তা করবেন না, আমি একদম ঠিক সময়ে পৌঁছে যাব, শুধু সময়ের অপেক্ষা। এরপরেই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই দেখা যায় পৃথ্বীরাজবাবু কথা বলতে থাকে যশোজিতের সাথে, আর বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসুন, কারণ হাতে বেশি সময় বাকি নেই। যত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। যশোজিৎ বলে, আপনি চিন্তা করবেন না, আরে বাবা সব কিছু তো নিয়ম মেনেই হচ্ছে, তো অসুবিধার কি আছে? পৃথ্বীরাজ বলে, অসুবিধার আছে, মেয়ের সবে সবে 18 বছর হয়েছে, আর আমি এত তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে লোকে খুব খিল্লি করছে, আমাকে ইনসাল্ট করছে, অপমান করছে আমায়। তখন যশোজিৎ বলে, আরে মানুষের স্মৃতিশক্তি না ভীষণ কম, আজ যেটা হয়েছে মানুষ কাল সেটা ভুলে যায়। আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমি তো আছি, সবটা সামলে নেব। এখন শুধু বেরোনোর অপেক্ষা। ইউভিনও রেডি হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়ছি। তখনই জুয়ের বাবা ফোনটা কেটে দেয়। এর মাঝখানেই দেখা যায় সাক্ষী বলে, আমিও আমার ছেলের সাথে যাব। ঠিক সেই মুহূর্তেই তখন সবাই বলে, এরকমটা হয় নাকি? এরকমটা যে হয় না, ছেলের সাথে মাকে যেতে নেই, তুমি জানো না, বিয়ে দেখতে নেই। তখন সাক্ষী বলে, কিন্তু আমি তো যাব, আমি তো ওকে মানুষ করেছি, আমি তো ওকে জন্ম দিয়েছি, আমি যাবই। এর মাঝখানে দেখা যায় যে আশীর্বাদী হারটা দিয়ে জুইকে আশীর্বাদ করা হয়েছিল, সেই বড় হারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই হারটা আসলে রাজরানী নিয়ে চলে গেছে, কারণ সেই হারটা দিয়েই নিজের ছেলের বউকে আশীর্বাদ করবে রাজরানী মুখার্জি। এরপর যশোজিৎ ফোনে কথা বলতে থাকে রাজরানীর সাথে, আর বলে, কি ব্যাপার, তোমার কি অবস্থা বলো তো? রাজরানী বলে, আমি জানতাম আমার কাছে একটা ফোন আসবে, আর সেটা কেন সেটাও খুব ভালো মতন জানি। শোনো, ওই হারটার কথা বলছো তো? যশোজিৎ বলে, হ্যাঁ, হারটা তুমি নিয়ে গেছো কেন? রাজরানী বলে, কেন নেব না, ওই হারটা দিয়ে আমি আমার ছেলের বউকে আশীর্বাদ করব, স্বয়মের বউকে আশীর্বাদ করব, বুঝেছো? সেই জন্যই নিয়ে এসেছি। আর রাজরানী মুখার্জির ঠিক কতটা ক্ষমতা তোমাকে নিশ্চয়ই আর বলতে হবে না, কি তাই তো? এর মধ্যেই যশোজিৎ বাবু বলে, শোনো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, হ্যাঁ, জাস্ট বাড়াবাড়ি করছো। রাজরানী বলে, কোনো বাড়াবাড়ি করছি বলেই আমার অন্তত মনে হচ্ছে না, যা করছি তা ঠিক করছি। সাক্ষী তো ওখানে যাচ্ছে, আমিও যাব, তবে এই বিয়েটা ভাঙতে, এই বিয়েটা দিতে নয়। আশা করছি তুমি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এর মাঝখানেই কাকিমণি বলে, দাদা আমি বলি কি, এত অশান্তি ঝামেলা করে কোনো লাভ নেই, তার থেকে বরং চলুন আমরা বেরিয়ে যাই, এরপর তো লগ্ন বয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ইউভিনকে ফোন করে ইউভিনের সেই গার্লফ্রেন্ড, আর বলে, ইউভিন তুমি কোনোভাবেই জুইকে বিয়ে করতে পারো না, কারণ তুমি আমায় টাচ করেছিলে। ইউভিন বলে, এই শোনো, আমি তোমাকে বিয়ে করব না, আমি জুইকে বিয়ে করব, তোমায় নয়। এই বলেই ফোন কেটে দেয়। তারপরে সেই ইউভিনের গার্লফ্রেন্ড চলে এসেছে জুইয়ের বাড়িতে, রীতিমতো গেস্ট হিসেবে এসেছে। আর অন্যদিকে ঠাম্মি বলে, শোন, হাতে কিন্তু আর সময় বাকি নেই, এবারে কিন্তু ইউভিনরা চলে আসবে, আর এখনই তোকে পালিয়ে যেতে হবে। তখনই জুই বলে, ঠাম্মি আমি চলে গেলে সমস্ত দোষ তো তোমার ওপর এসে পড়বে, তুমি কি করে বাঁচবে বলো তো? ঠাম্মি তখন বলে, চিন্তা করিস না, সব উপায় আমি খুঁজে নিয়েছি, তাই কোনোভাবেই অসুবিধা হবে না। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি আরেকটা বেনারসি বার করেছে। জুই তখন বলে, তুমি আরেকটা বেনারসি বার করলে কেন? ঠাম্মি বলে, আরে এটাই তো আমি পরে যাব, যাতে আমাকে কেউ চিনতে না পারে, চিন্তা করিস না। এরপরে স্বয়ং চলে এসেছে নিচে, ঢিল ছুটতে থাকে যাতে বুঝতে পারে জুই যে স্বয়ং এসে গেছে। জুই তখন ভাবে, ঢিল ছুটছে কে আবার? ঠাম্মি বলে, আরে বুঝতে পারলি না, তোর ভালোবাসার মানুষ চলে এসেছে, শোন সাবধানে যাবি কিন্তু, আর হ্যাঁ যেটা বললাম, বিয়ে কিন্তু করবি না,
আগে নিজের পায়ে দাঁড়াবি, নিজে একটা ভালো কিছু করবি, তারপরেই। কথাটা মনে থাকবে তো? জুই তখন বলে, হ্যাঁ ঠাম্মি, মনে থাকবে। তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি সবটা সামলে নেব। এরপরেই ঠাম্মি দড়ি বার করে দেয়, আর সেই দড়ি ওপর থেকে আস্তে আস্তে বেয়ে বেয়ে নিচে নেমে যায় জুই। এর মধ্যেই দেখা যায় চলে এসেছে তো বর, আর বরকে দেখেই তখনই পৃথ্বীরাজ বলে, শুনুন না, আপনি এক কাজ করুন, ও পারমিশন দিন, আমি ওকে নিয়ে যাই, বিয়ের কাজবাজ শুরু করে দিই। তখনই যশোজিৎ বাবু বলে, হ্যাঁ নিশ্চয়ই, কি ব্যাপার বলুন তো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তায় আছেন। তখনই পৃথ্বীরাজ বলে, চিন্তা তো একটু আছেই, আমি চাইছি বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, কারণ বাধা দেওয়ার মানুষের তো আর অভাব নেই। তখনই চলে এসেছে কাজল আর বলে, কি ব্যাপার বলুন তো, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন যে কোনোভাবে আমি বিয়েটা আটকে দিতে পারি? ঠিক তখনই পৃথ্বীরাজ বলে, আমি তো আপনাকে নেমন্তন্ন করিনি, তাহলে আপনি কেন আসলেন? কাজল বলে, আমি এসেছি, আমার সাথে আরও অনেকে এসেছে, আমি একা আসিনি। ম্যাজিস্ট্রেট এসেছে, সমাজের গুণী মানী ব্যক্তিরাও এসেছেন, কারণ আজকে আমরা জুইকে জিজ্ঞেস করতে চাই যে ও এই বিয়েটা নিজের মন থেকে নিজের ইচ্ছায় করছে কিনা। যদি দেখি যে নিজের ইচ্ছায় করছে, তাহলে তো আমাদের আর কিছু বলারই নেই, কিন্তু যদি দেখি ও নিজের ইচ্ছায় করছে না, তাহলে কিন্তু এই বিয়েতে আমি বাধা দেব। তখনই পৃথ্বীরাজবাবু বলে, শুনুন, আপনি কিন্তু এবারে বাড়াবাড়ি করছেন, হ্যাঁ জাস্ট বাড়াবাড়ি করছেন। কাজল তখন বলে, কোনো বাড়াবাড়ি আমরা করছি না, যেটা নিয়ম সেটা নিয়ম মেনেই হবে। এর মাঝখানেই দেখা যায় পৃথ্বীরাজবাবুর বোনের বর চলে এসেছে, কিন্তু তাকে দেখেই অপমান করতে শুরু করে পৃথ্বীরাজ, আর বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো, বেরিয়ে যাও। কিন্তু বোনের বর বলে, আমার শাশুড়ি মা আমাকে ইনভাইট করেছে, তাই আমি এখানে এসেছি, আর আমি আমার ছেলেকেও নিয়ে এসেছি, ও তো একা, ওর পরিবারে কারা আছে ও তো দেখতে চায়। কিন্তু পৃথ্বীরাজবাবু খুবই অপমান করতে থাকে আর বলে, তুমি আমার বোনকে মেরে দিয়েছো, আবার বড় বড় কথা বলছো। কিন্তু সে একটা কথা বারবার বলে, আমি কাউকে মারিনি। এদিকে স্বয়ং তো সাইকেল নিয়ে অপেক্ষা করছে জুইয়ের জন্য। জুই তখন বলে, কোথায় কোথায়, তোমার গাড়ি কোথায়? স্বয়ং বলে, গাড়ি? আমি গাড়ি কোথায় পাবো, আমি তো সাইকেল নিয়ে এসেছি। আর এটা শোনার পর জুই বলে, তুমি সাইকেল নিয়ে এসেছো? তোমার মাথা কি খারাপ আছে নাকি? সাইকেলে করে যাবো কি করে? তখন স্বয়ং বলে, কি করব বলো, আমি তো গরিব মানুষ, তাই আমার কাছে গাড়িও নেই, সাইকেলে করেই তোমাকে যেতে হবে। এরপর সাইকেলে উঠে পড়েছে জুই, আর সেই সাইকেল চালাতে শুরু করে স্বয়ং। তখনই জুই বলে, এইভাবে আমরা কত দূর যাব গো? এখনই হয়তো বাড়িতে আমাকে খুঁজে না পেয়ে সবাই শুরু করে দেবে এখানে খোঁজাখুঁজি। এর মধ্যেই পৃথ্বীরাজবাবু বলে সবাইকে যে জুইকে নিয়ে আসো, জুইকে এখানে দাঁড় করাও, আর ওর মুখ থেকেই শোনা যাক এই বিয়েতে ওর ইচ্ছা আছে কি নেই। এরপর জুইকে নিয়ে আসতে যায়, কিন্তু জুই এদিকে ততক্ষণে পালিয়েছে।